আজকে আমি তোমাদের বলবো কিছু লক্ষণের কথা যেগুলো বোঝায় তুমি একজন লো ভ্যালু নারী হিসেবে আচরণ করছো। খেয়াল করো, আমি কিন্তু বলেছি আচরণ করছো, আমি এটা বলছি না তুমি প্রকৃতপক্ষে লো ভ্যালু নারী। আমরা সবাই ভেতর থেকে হাই ভ্যালুড, কিন্তু সবাই শেষ জায়গাটায় পৌঁছতে পারে না। অনেক সময় আমাদের ইগো, না পাওয়ার ভয় বা অনিরাপত্তা আমাদের আসল আমিটাকে ঢেকে দেয়। একজন লো ভ্যালু নারী হওয়া মানে তোমার মধ্যে কিছু অভাব আছে তা কিন্তু নয়, এটা হচ্ছে তুমি নিজেকে কিভাবে দেখো সেই দৃষ্টিভঙ্গির ব্যাপার। কিছু লো ভ্যালু আচরণের উদাহরণ দিচ্ছি, যদি এগুলোর কোনোটার সাথে তুমি রিলেট করতে পারো তাহলে এগুলো বদলে ফেলো। 1 নম্বর, যখন তুমি একটা ছেলেকে জিতে নেওয়ার জন্য অতিরিক্ত চেষ্টা করো, তখন কিন্তু তুমি নিজের অজান্তেই কাউকে বোঝাচ্ছ তুমি আমার থেকে ভালো, আমি তোমার যোগ্য নই, তাই আমি বাড়তি চেষ্টা করব তোমাকে পাওয়ার জন্য। আমি কিভাবে তোমার যোগ্য হব এই প্রশ্নটা করো না, বরং নিজেকে জিজ্ঞেস করো আমি কেন মনে করছি আমি যথেষ্ট নই। এই অনুভূতি কোথায় থেকে এলো? কোন ইনসিকিউরিটিটা আমি এখনো ঝেড়ে ফেলতে পারিনি? 2 নম্বর, আমি বহুবার অবসেশন নিয়ে কথা বলেছি। সারাদিন তোমার মাথায় শুধু ওর ভাবনা চিন্তাই ঘুরপাক খায়, তখন তুমি মানুষটাকে পুরস্কার ভেবে ফেলছো যেটা তোমাকে জিততে হবে। তুমি এত মানসিকভাবে, আবেগীভাবে ইনভেস্টেড হয়ে যাচ্ছ যে তোমার অজান্তেই সেই সম্পর্ক অসমান হয়ে যাচ্ছে, কারণ সেই মানুষটা তো তোমার জন্য এখনো কিছু করতেই পারেনি, তবুও তুমি ওকে নিয়ে এত ব্যস্ত যে তুমি গভীরভাবে জড়িয়ে পড়ছো। 3 নম্বর, যখন ছেলেটি স্পেস চাইছে, যেটা কিন্তু একদম স্বাভাবিক, একজন লো ভ্যালু নারী হিসেবে মেয়েটি নিজের ওপর নিয়ে নেয়। সে হয়তো ভাবতে থাকছে ছেলেটার মন খারাপ আমার জন্য হলো, আমি কি ভুল বলে ফেললাম। সে তখন সঙ্গে সঙ্গে ওকে ঠিক করতে চায়, নিজের অস্তিত্বের মানে খুঁজে নেয় ছেলেটার ভালোবাসায়, কারণ নিজের মধ্যে সেই ভালোবাসা আর নিশ্চয়তা সে পায় না। এতে কি হয়, ধীরে ধীরে নিজেকে লো ভ্যালু হিসেবে তুমি অনুভব করতে থাকো, তুমি নিজেকে আর পছন্দ করতে পারো না। অনেক মেয়ে ভাবে ও আমাকে যদি পছন্দ করে তাহলে হয়তো আমি নিজেকে ধীরে ধীরে পছন্দ করতে পারবো, কিন্তু এটা কাজ করে না। তুমি যদি ভেতর থেকে ভালো না থাকো, তখন বাইরের ভালোবাসা বা সম্মান তোমার মধ্যে স্থায়ী কিছু তৈরি করতে পারবে না। 4 নম্বর, সুস্থ ব্যক্তিত্ব আর সুগঠিত সেলফ এস্টিম তৈরি হয় নিজের বাউন্ডারি ঠিক রাখলে। তুমি যদি নিজেকে মূল্য না দাও তাহলে তুমি খারাপ ব্যবহার মেনে নেবে, কারণ কোথাও না কোথাও গিয়ে তোমার মনে হবে আমি এটাই ডিজার্ভ করি। লো সেলফ ওয়ার্থ থাকা মেয়েরা অন্যদের প্রয়োজন আগে রাখে, কারণ তারা ভাবে ভালোবাসা পেতে গেলে নিজেকে প্রমাণ করতে হবে প্রতিবার। কিন্তু ভালোবাসা কিন্তু এমন কিছু না যেটা বারংবার অর্জন করতে হয়। এই কথাগুলো যদি একটু হলেও তোমার মনে নাড়া দেয় তাহলে দুঃখ করো না, কারণ বদল আনা সবসময় সম্ভব। শুরু করো তোমার ভেতরের নেতিবাচক আওয়াজটাকে চেনে নিয়ে, ওটা কোথায় থেকে এসছে, কে তোমাকে শিখিয়েছে যে তুমি যথেষ্ট নও, আর ধীরে ধীরে সেই জায়গাটাকে ভালোবাসা দিয়ে ভরা। নিজেকে ভালোবাসার অনেক উপায় আছে এই ব্যস্ত জীবনে, তাই জন্য নিজের জন্য আধ ঘন্টা রেখো। যোগ ব্যায়াম হোক, বই পড়া হোক, বা একটা নতুন রান্না শেখা হোক, সেই সময়টা যেন অন্য কারোর জন্য না হয়, শুধু তোমার জন্য হয়।